আমার স্বামী আজ প্রবাস থেকে আসতেছে। সবার কি আনন্দ, সবাই কি খুশি, শুধু একমাত্র খুশি হতে পারিনি আমি। কারণ আমার স্বামীর সাথে দীর্ঘ 3 বছর আমার সাথে কোনো কথা নেই, কোনো যোগাযোগ নেই। সে আমার চেহারাটা পর্যন্ত এই 3 বছরে দেখতে চায়নি। আমার একমাত্র ননদিনী এবং আমার শাশুড়ি আমার সম্পর্কটা নষ্ট করেছে। হয়তো আমার স্বামীর সাথে এটা আমার এই প্রথম দেখা এবং শেষ দেখা হবে এই 3 বছরে। তার আগে তার সাথে আমার সাথে স্বাভাবিক সম্পর্ক ছিল। আমার ফুটফুটে একটা সন্তানও আছে, তার বয়স এখন 7 বছর। আমার স্বামী বহুবার বলেছে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে, কিন্তু আমি বলেছিলাম যতদিন পর্যন্ত আপনি দেশে না আসবেন ততদিন পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাব না। আমি বলেছিলাম কি অন্যায় ছিল আমার সেটা আপনি স্পষ্ট করে আমাকে সামনে এসে বলবেন, তারপর আমি বাড়ি ছেড়ে যাব। কিন্তু আমার শাশুড়ি শুধুমাত্র কাজকর্ম সংসারের ঝামেলা না, আমার চরিত্র পর্যন্ত দাগ দিয়েছে। সেজন্য আমার স্বামী কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করতে চায় না, আমার চেহারাও দেখতে চায় না। এই 3 বছরে সে শুধুমাত্র আমার সন্তানের দায়িত্ব পালন করেছে, আর আমি তার সংসারে কাজের বিনিময়ে ভাত খেয়েছি। এর বাহিরে তার সাথে আমার কোনো রকমের যোগাযোগ কিংবা কোনো রকমের সম্পর্ক নেই। আমার পরিবার অনেকবার আমার স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু না, সে যোগাযোগ করেনি। হয়তোবা সে নিজ থেকেই চায়নি আমার সাথে যোগাযোগ করার কিংবা আমার পরিবারের সাথে। শুধুমাত্র আমাকে আমার শাশুড়ি ননদ চরিত্রহীন উপাধি দিয়েছে আমার স্বামীর কাছে। পুরা বাড়ির মানুষ বারবার বলেছে যে আপনাদের বউ এবং ছেলের মধ্যে যে সমস্যা হয়েছে সেটা আপনারাই সমাধান করে ফেলুন, এত ভালো একটা মেয়েকে এভাবে অপমান করবেন না। এরকম অনেকবার অনেক মানুষ বলেছে। বিশেষ করে ঈদে আত্মীয় স্বজন, বাড়ির অনেক গণ্যমান্য মানুষ শহর থেকে দেশে আসে, তারা অনেকবার বৈঠক করেছে আমার শাশুড়ির সাথে, কিন্তু ওনার একটাই কথা, উনি আমাকে রাখবেই না। উনি আসলে ওই যে কথায় আছে, যাকে পছন্দ হয় না তার চরণ বাঁকা। আমার শাশুড়ি হয়েছে তাই। আজকে 3 বছর পর আমার স্বামী দেশে আসতেছে। ও গিয়েছে এখন 5 বছর হয়েছে, কিন্তু 2 বছর আমার সাথে যোগাযোগ ছিল, বাকি 3 বছর টোটালি কোনো যোগাযোগ নেই। আমার স্বামী আমাকে তাই মনে করে যে আমার চরিত্র খারাপ। একাধিক পুরুষের সাথে আমার হয়তো বা কোনো সম্পর্ক আছে, কিন্তু আমি এই 3 বছরে 3 সেকেন্ডের জন্য আমি আমার বাবার বাড়িতে যাইনি, এমনকি বাড়ি থেকে বের হইনি। কিন্তু আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে অনেক ভুল বুঝিয়েছে। আমি মোবাইলে নাকি সারাদিন রাত কথা বলি, কিন্তু আমি মোবাইলের এখনও অনেক ফাংশন বুঝি না। আমার হাজব্যান্ড আমাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে দেয় না, ইমো ব্যবহার করতে দেয় না, ফেসবুক ব্যবহার করতে দেয় না, কোনো কিছুই ব্যবহার করতে দিত না। কিন্তু কী থেকে যে কী হয়ে গেল তাই বুঝে উঠতে পারিনি। আমাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো ছিল। আমি জানি আমার শাশুড়ি আমাকে এবং আমার স্বামীকে দুজনকেই কালো জাদু করেছে। আর আমার স্বামী যখন 5 বছর আগে দেশে এসেছিল তখন ওনার পাশে শুয়ে শুয়ে আদর যত্ন করে তেল পড়া পানি পড়া যা কিছু খাওয়ানো লেগেছে সব কিছু করেছে। আমি টের পেয়েছি, কিন্তু কিছু বলার আমার বাসা ছিল না, কারণ তখন থেকেই আমার স্বামী আমাকে অপছন্দ করতে শুরু করেছে। যাই হোক, এই 3 বছরে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে যতদিন পর্যন্ত সে বাড়িতে না আসবে ততদিন পর্যন্ত আমি এই বাড়ির বাহিরে যাব না। আমি আমার কথা রেখেছি, যাইনি। আজকে সে দেশে আসতেছে, হয়তোবা আমাকে ডিভোর্স দেওয়ার জন্যই আসতেছে, তারপরেও আমার শান্তি। 3 বছরে তো আমি কোথাও যাইনি তার বাড়ির সীমানার বাহিরে, এমনকি কোনোদিন বাজার পর্যন্ত যাইনি। যাই হোক, আজকে যখন আমার স্বামী দেশে আসতেছে বারবার আমার শাশুড়িকে বলেছি, মা আমি আপনাদের সাথে এয়ারপোর্ট যেতে চাই, আমিও ওকে আনতে যেতে চাই। আমার শাশুড়ি একটা কথাই বলেছে, তোকে দেখলে আমার ছেলে আর এয়ারপোর্ট থেকে বাসায় আসবে না, আমার ছেলে সেখান থেকে আবার বিদেশ চলে যাবে, তোর যাওয়া দরকার নেই, তুই প্রয়োজনে বাবার বাড়িতে চলে যা, আমার ছেলেটা এতদিন পরে আসবে, হয়তো তোরে দেখলে আবার ঝগড়াঝাটি ঝামেলা শুরু হবে, এমনটা বলেছিল। আমার খুব শখ ছিল এয়ারপোর্ট যাব, কখনো স্বামীকে আনতে যাইনি এত বছরে। এবার যাব, হয়তো বা এবারেই শেষ। আসতে আসতে এমনটাই চিন্তা ছিল যে তার বুকে মাথা রেখে আমি সমস্ত ঘটনা তাকে খুলে বলবো, কিন্তু আমার শাশুড়ি আমাকে সেই সুযোগটা দিল না। আমার স্বামী আসলো, সারাদিন পার করে রাত্রে বাসায় আসলো, তাও অনেক রাত্রে। যাওয়ার সময় আমার ছেলেটাকে পর্যন্ত নিল না আমার শাশুড়ি। যাই হোক, আমার শাশুড়ি, ননদ, ননদের জামাই, আমার শ্বশুর, আমার 2 দেবর সবাই গিয়েছে, শুধু আমরা মা ছেলে যেতে পারিনি। তাতে আমার আফসোস নেই, আমার স্বামী ঠিকই এসেছে। সে রাত্রে আর আমার রুমে আসেনি, সারা রাত তার মায়ের সাথে কাটিয়েছে, তার মায়ের সাথে এই কথা বলেছে। সকালে উঠে আমার ছেলের খোঁজ করেছে, আমার ছেলেটাকেও একটাবার দেখতে আসেনি। আমার ছেলেটা এত রাত করে এসেছে, ঘুমিয়ে পড়েছিল, তাই তার বাবার সাথে দেখা হয়নি। সকালে উঠে আমার স্বামী আমার ছেলেকে খুঁজেছিল, আমার ছেলের সাথে সে কথা বলেছিল, কিছু চকলেট এনেছিল সেটা দিয়েছে, একটা দুইটা খেলনা এনেছে তাও দিয়েছে। আমি গিয়ে ওনাকে সালাম দিয়েছি, খোঁজ খবর
খবর জিজ্ঞেস করেছি, আমার কথার উত্তরে কোনো কথা বলেনি। সেদিন বিকালবেলায় আমার মা বাবা এবং পরিবারের মানুষকে ডাকা হয়েছে, তারাও এসেছে। আমি খুব অবাক হয়েছি, আমি কিছুই জানতাম না। তখন বাড়ির কিছু ময়-মুরব্বি নিয়ে বৈঠক হয়েছে, সেটার মধ্যে অনেক চিৎকার চেঁচামেচি করে ঝগড়াঝাটি হয়েছে। আমার শাশুড়ি কোনো কিছুর বিনিময়ে আমাকে রাখবে না, যত টাকার বিনিময়ে হোক উনি আমাকে বিদায় করবেই করবে। আমার স্বামী মাঝে মাঝে একটু দয়া হয়েছে, বারবার বলেছে আমি জানি না আমার সংসারে কি হয়েছে, তবে আমি এগুলো বিশ্বাস করি, কারণ আমার মা আমার কাছে বলেছে আমার মা যা বলে তাই সত্যি, তাই আমি ওকে রাখবো না। কিন্তু পরক্ষণেই সন্তানের কথা বললেই সে কেঁদে দিত। এরকমটা করে পরপর 3বার বৈঠক হয়েছে। 3বার পরে আমার বাবা বলেছে ঠিক আছে বাবা, আমার মেয়ে যদি দোষী হয় তাহলে আমার মেয়েকে তাড়িয়ে দাও, আমার কোনো সমস্যা নেই, তবে আমাকে আমার নাতিটাও দিয়ে দিও। বড় আদর করে আমার মেয়ে আমার নাতিকে বড় করেছে। তখন আমার বাবা মা ওই বৈঠকে অনেক কেঁদেছিল। আমার স্বামীও বলেছিল আমার মা যা বলে তাই হবে। আমার শাশুড়ি বলেছিল আমাকে নিয়ে আসতে। সত্যি সত্যি আমার মা বাবা সেই রাত্রে আমাকে নিয়ে এসেছে। 1 সপ্তাহ পর আমার স্বামী আবার বিদেশ চলে গিয়েছে। আজ 2 বছর আমার স্বামী আবার বিদেশ চলে গিয়েছে, অথচ তার পরিবার কেউ নাকি না জানিয়ে চলে গিয়েছে। আমার ছেলের জন্য সামান্য কিছু খরচ আমার বাবার বাড়িতে পাঠায়, কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ এখনো হয়নি। মাঝে মাঝে আমার ছেলের সাথে কথা বলে। আমি জানি না কি হবে, তবে আমার ছেলেকে নাকি বলেছে সে আবার 6 মাস পর দেশে আসবে, মানে 2 বছর 6 মাস পর দেশে আসার কথা বলেছে। হয়তো আমার সাথে সম্পর্ক আবার নতুন করে হবে, না হয় হয়তো শেষ হয়ে যাবে। আর আমি বা আশায় থাকি কিভাবে? সে যদি আমাকে রাখতোই তাহলে হয়তো আমার সাথে যোগাযোগ করতো, কিন্তু সে আমার সাথে যোগাযোগও করছে না। আমি জানি না আমার কি হবে, আমার জন্য দোয়া করবেন। আমার সন্তানটা দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে। আমার সন্তানটা আমার স্বামীকে অনেকবার বলেছে বাবা আমি মাকে এবং বাবাকে একসাথে দেখতে চাই, আমি একসাথে থাকতে চাই, এটা বলে অনেকবার কান্না করেছে। তবে আমিও মাঝে মাঝে শিখিয়ে দেই অনেক কথা, আর সেগুলো আমার ছেলে যখন বলে তখন আমার স্বামী হাসে আর বলে বাবা সব কিছুই হবে, তুমি যা চাইবে তাই হবে। তবে আমি যতটুকু জানি আমার শাশুড়ির সাথে শ্বশুরবাড়ির সাথে আমার স্বামীর এই 2 বছর কোনো যোগাযোগ নেই। হয়তোবা আল্লাহ চাইলে আমাদের সংসারটা আবার হয়তো সুন্দর হতে পারে। তবে এই 2 বছরে আমার স্বামী আমার বাবাকে বহুবার কল দিয়েছে, বাবার কাছ থেকে আমাদের খোঁজ খবর নিয়েছে, বাবার কাছ থেকে আমার খোঁজ খবরও নেয়, কিন্তু আমাকে খরচের টাকা দেয় না। আমার ছেলের জন্যই শুধু মাসে 10-12 হাজার টাকা দেয়। এতটুকুই তার দায়িত্ব। আমার জন্য দোয়া করবেন। আমার গল্প